আজকে কথা বলবো ইংরেজি সাহিত্যের ফরেন লিটারেচার অংশ নিয়ে। দেখা যায় প্রতি বছরই এই ফরেন লিটারেচার অংশ থেকে একটি বা দুটি করে সাধারণত প্রশ্ন হয়ে থাকে, যেমন 35তমতে একটা প্রশ্ন, 34তমতে হয়েছে, 37তমতে হয়েছে, 40তমতে দুইটা প্রশ্ন আসছে, 42তমতে আসছে, 43তমতে আবার তিনটা প্রশ্ন আসছে ফরেন লিটারেচার থেকে, 44তমতেও প্রশ্ন আসছে, 46তমতে দুইটা প্রশ্ন আসছে। ইংরেজি সাহিত্যে সাধারণত কেমন ধরনের প্রশ্ন হয়ে থাকে? দেখা যায় কোটেশন আসে, ক্যারেক্টার আসে, বুক নেম আসে এবং কোনো একজন রাইটারের বার্থ প্লেস অথবা কান্ট্রি নেম আসে। তো এই ক্ষেত্রে কোটেশনগুলো তো সব জায়গা থেকে আসে না, ফেমাস রাইটারদের থেকে আসে। তো ফরেন লিটারেচার থেকে সাধারণত কখনো কোটেশন আসে নাই, আসার সম্ভাবনাও নাই। কোটেশন, ক্যারেক্টার এগুলো আসলে ফরেন লিটারেচার থেকে আসবে না। ফরেন লিটারেচার থেকে মূলত আসবে হচ্ছে ওই একজন রাইটারের নেম, তার বার্থ প্লেস বা কান্ট্রি, এগুলোই বেশি আসে থাকে। ফরেন লিটারেচার থেকে যে অংশগুলো আছে, যেমন আমেরিকান সাহিত্যিকদের ফ্রান্স, জার্মান, রাশিয়ান, ইন্ডিয়ান এবং বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে সাধারণত কখনো প্রশ্ন হয় নাই, রাশিয়ান, জার্মান থেকে হয় নাই, ইন্ডিয়ান থেকে 43তম বিসিএসে হয়েছে, 46তম বিসিএসে হয়েছে, ফ্রান্স থেকে 40তম বিসিএসে হয়েছে। তবে আমেরিকান সাহিত্য থেকে বেশি হয়েছে। যেমন আমেরিকান সাহিত্যে যে রাইটারগুলো আছে বা পড়তে হবে, ওয়াল্ট হুইটম্যান, এমিলি ডেকিনসন, মার্ক টুয়েন, ও হেনরি থেকে 43তম বিসিএসে প্রশ্ন আসছে, রবার্ট ফ্রস্ট, পার্ল স্পার্ক, উইলিয়াম ফকনার, আর্নেস্ট হেমিংওয়ে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, তার থেকে অনেকবার প্রশ্ন হয়েছে। 37তমতে ছিল, 46তমতেও প্রশ্ন হয়েছে। সলবেলো একজন আমেরিকান নাট্যকার, এখান থেকে প্রশ্ন হতে পারে। হারমান মেলভিলে, এখান থেকে 43তমতে প্রশ্ন ছিল, 44তমতে প্রশ্ন ছিল। যেমন মোবিডিক থেকে প্রশ্ন হয়েছে। টনি মরিসন, ইউজিন ও নীল, আর্থার মিলার, এখান থেকে প্রশ্ন হতে পারে। তো আমেরিকান সাহিত্য থেকে একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ফ্রান্স থেকে পড়তে হবে আলেকজান্ডার ডুমাস, জুলস বার্ন, গাই ডি মাউফেসেন্ট, এখান থেকে 40তমতে প্রশ্ন ছিল। ভিক্টর হুগো। রাশিয়ান থেকে সাধারণত প্রশ্ন হয় নাই। পোলিশ লিটারেচার থেকে একজন দুজন পড়তে হবে, যেমন জোসেফ কনরাড। ইন্ডিয়ান থেকে আছে আর কে নারায়ণ, অরুন্ধতী রয় থেকে 43তমতে প্রশ্ন ছিল, 46তমতেও প্রশ্ন ছিল। কিরণ দেশাই, অরবিন্দ আদিগাঁও। তবে এখান থেকে সব কিছু তো পড়ার দরকার নেই, এখান থেকে শুধু পড়তে হবে বিখ্যাত সাহিত্যিকদের দুই একটি বিখ্যাত সাহিত্য যেখান থেকে প্রশ্ন হয়, আর হতে পারে তার বার্থ প্লেস অথবা বার্থ কান্ট্রি। কিন্তু এখান থেকে কোটেশন বা ক্যারেক্টার এসব কখনো আসে না, আসার সম্ভাবনা নাই। এগুলো আসবে বিখ্যাত সাহিত্যের অংশ থেকে, বিখ্যাত সাহিত্যিকদের অংশ থেকে। এখান থেকে শুধু কোনো একজন বিখ্যাত সাহিত্যিকের বিখ্যাত সাহিত্যকর্ম নামগুলো জানলেই হবে।